দুর্গাপূজায় কলকাতার ঠাকুর তো সবাই দেখে, কিন্তু তার মধ্যে যেই থিমগুলো তোমায় ভাবাতে বাধ্য করবে সেটার মধ্যে যেন আমরা অনেক কিছু খুঁজে পাই। আসলে একজন শিল্পী আর তার শিল্পকলা বোঝার ক্ষমতা আমাদের অনেকের মধ্যেই হয়তো কম আছে। তাও আমি সেটা খুঁজতে আজকে পৌঁছে গেছিলাম সাউথ কলকাতার বালিগঞ্জে, যেখানে তোমাদের আজকের এই ভিডিওতে অসাধারণ 3টে দুর্গাপূজার থিম দেখাবো, যেটা কিন্তু এবার সাউথ কলকাতায় গেলে অবশ্যই বাকেট লিস্টে রাখতে হবে। তো চলো, কথা তো হতেই থাকবে, ভিডিওটা আগে শুরু করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে 19শে সেপ্টেম্বর, আর চলো আজকে তোমাদেরকে দেখাই কলকাতার টপ 3টে প্যান্ডেল, যেটা কিন্তু বস এইবার মিস করলে চলবে না, আর বাকেট লিস্টেও অবশ্যই রাখতে হবে। তো আগের দিন তোমাদের সাথে কলকাতার টপ 5টা প্যান্ডেলের একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো যারা ওই পুরনো ভিডিও দেখেছো তারা জানো 19 তারিখ তোমাদেরকে আজকে কি দেখাবো বলেছিলাম। তো মেন আজকে যে আকর্ষণ সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। তো সেইটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেটা আমার লিস্টে সর্বপ্রথম থাকবে, আছে, আর ভবিষ্যতেও এই বছরের মতো থাকতে চলেছে। আর এই 3টে প্যান্ডেলই কিন্তু সাউথ কলকাতায় থাকতে চলেছে, যেটা কিন্তু তোমরা বালিগঞ্জে এসে এই যে কটা প্যান্ডেল আমি দেখাবো সব কটাই দেখে নিতে পারো। চলো ভিডিওটা শুরু করা যায়। আর হ্যাঁ, আজকে থেকে কিন্তু মাসার্ট পাস যাদের আছে তারা কিন্তু কলকাতার 27টা না 28টা পুজো তোমরা দেখে নিতে পারবে 22 তারিখ পর্যন্ত। তো যারা পাস পেয়েছো তাদের তো সোনায় সোহাগা, আর যারা পাওনি তারা একটু ওয়েট করে যাও, মহালয়ার পর থেকে প্রায় সবই খুলে যাচ্ছে। তো সর্বপ্রথম তোমাদেরকে আজকে যে প্যান্ডেলটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কলকাতার অন্যতম সেরা প্যান্ডেল, যারা প্রতিবারই কিছু না কিছু নতুনত্ব করে থাকে, রাজডাঙ্গা নব উদয়ন সংঘ। চলো এখন যাওয়া যাক সিধা একদম রাজডাঙ্গা নব উদয় সংঘতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যাদের এবারের থিম হচ্ছে প্রশ্ন। তো বন্ধুরা, আজকে আমাদের কলকাতার টপ 3 লিস্টের মধ্যে যেটা 3য় নম্বরে থাকতে চলেছে সেটা হচ্ছে রাজডাঙ্গার নব উদয়ন সংঘ। আর এখন আমি ইতিমধ্যে আছি রাজডাঙ্গার নব উদয় সংঘতে। তো চলো, এইবার ওনাদের থিম হচ্ছে প্রশ্ন, আর এইটা যা দুর্ধর্ষ বানিয়েছে তোমরা জাস্ট দেখো, তোমাদেরকে সেই ঝলক দেখাই আমার চ্যানেলের পক্ষ। এটা কি দারুণ বানিয়েছে, মানে উপরে একটা আলাদা ইউনিভার্স টাইপের ক্রিয়েট করা হয়েছে। এই যে কালো কালো টাইপের, এগুলো মনে হয় লাইট জ্বলবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা যেটা বানিয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা যেন কোনো একটা হাওয়ার মধ্যে ভাসছে, মানে এতটাই অসাধারণ বানিয়েছে এটা। আর এখানে দেখো এই যে জলাশয়টা বানানো হয়েছে এটা কিন্তু নড়ছে, ঠিক আছে। আর এই যে এটা দেখো, এটা কিন্তু একটা রোবোটিক স্টাইলে ওঠানামা করছে, কি দারুণ বানিয়েছে এটা। আর এই দেখো উপরটা কি সুন্দর, চারিদিকটা একদম ঘুরছে। আর এই যে আলোগুলো দেখছো, এই আলোগুলো কিন্তু এখানে পড়ছে। আর এগুলো দেখো, এগুলো যত সব এক্সরের যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। আর এগুলো কিন্তু এরকম বেশ একটা জালের মতো জিনিসের ভিতরে রাখা হয়েছে, দারুণ লাগছে দেখতে এটা যখন ঘুরছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ নানান ধরনের প্লেট বসানো হয়েছে, যে এক্সরে প্লেটগুলো হয় সেগুলো। যাই হোক, এই হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে এখান থেকে তোমরা দেখে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। আমরা ঢুকলাম অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে এরকমভাবে দেখে এসে এই দিকে গিয়ে তোমরা এখানে মাকে দেখতে পারবে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখি এরকমভাবে রাউন্ড সার্কেলে বেরিয়ে যাবে। আর এখানেই কিন্তু সেই জলাশয়টা তৈরি করা হয়েছে, অসাধারণ। তোমরা যেমন উপর থেকেও মা দুর্গাকে দর্শন করতে পারবে, সেরকম এদিক দিয়ে ঘুরে কিন্তু তোমরা এই নিচ দিয়ে গিয়েও মা দুর্গাকে দর্শন করতে পারবে। এবার তোমাদের নিচ দিয়ে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এই ছিল রাজডাঙ্গার নব উদয় সংঘের কিছু ঝলক। আশা করি তোমাদের মনের প্রশ্ন এবার ক্লিয়ার হয়ে গেছে যে কেন সাউথ কলকাতার টপ 3 বাকেট লিস্টের মধ্যে এই প্যান্ডেলটাকে এবার রাখতে হবে। তো চলো, পরবর্তী যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা তোমাদের খুব কাছের আর খুব চেনা,
এখান থেকে কিভাবে যেতে হবে সেটাও তোমাদেরকে প্যান্ডেলে গিয়ে পৌঁছে বলছি। তো বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরে। আর এই নামটা তোমাদের সবার কাছে খুবই চেনা। অ্যাক্রোপলিস মল যেতে গেলেই কিন্তু রাস্তার ধারে বোসপুকুর শীতলা মন্দিরের বড় একটা পুজো হয়ে থাকে। তো আমরা প্রথমে গেছিলাম রাজডাঙ্গা উদয়ন সংঘ। রাজডাঙ্গা উদয়ন সংঘ থেকে তোমরা হেঁটেও আসতে পারো, আর নয়তো অটো করে কিন্তু এই বোসপুকুর শীতলা মন্দিরে আসতে পারো, যেখানে এই বোসপুকুর শীতলা মন্দিরের এবারের থিম হচ্ছে কালরক্ষক। এখনও পর্যন্ত ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে। আর এইটা কিন্তু তোমাদের টপ 3 বাকেট লিস্টের মধ্যে অবশ্যই রাখতে হবে, কারণ এবারের যে এনাদের আলোকসজ্জা, ভিতরে যে তোমরা একটা ভিডিওগ্রাফি দেখতে পারবে, শিল্পী দাদার মুখ থেকে তোমাদেরকে সবটাই শোনাবো। তো সেটার কিছু ঝলক তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো তোমাদেরকে এবার সেই ঝলক দেখাই। নমস্কার দাদা, বলছি এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা এলো কোথা থেকে? তো বলা মুশকিল কিরমভাবে এলো, বাড়ির থেকেই এসছে, মানে সহজভাবে, মানে খেতে বসা থেকে শুরু করে চিন্তা ভাবনাটা আসে। আচ্ছা, আপনাদের এবারে থিম কি, মানে নামটা কি থিম? কালরক্ষণ। কালরক্ষণ মানে এই প্যান্ডেলের মধ্যে কি ফুটিয়ে তোলার মানে ভাবনা রয়েছে? কালরক্ষণ কথাটার অর্থ হলো টাইম প্রিজার্ভেশন, ঠিক আছে? তো ওইভাবে তো টাইমকে প্রিজার্ভ করা সম্ভব নয়। তো টাইম এটাকে অন্যভাবে ধরা যেতে পারে, যেমন একটা টাইম থেকে আর একটা টাইম, এখন থেকে 1000 বছর বা 2000 বছর ধরতে পারো, বা 300 বছর, বা এই সময় 30 বছরও। এই যে প্রত্যেকটা সময় থেকে প্রত্যেকটা এখনও পর্যন্ত যে চেঞ্জটা হয়ে এসছে ন্যাচারালি, সেটা শিল্পকলার দিক দিয়ে হতে পারে, বা নেচারের দিক দিয়ে হতে পারে, খাদ্যাভ্যাসের দিক দিয়ে হতে পারে। তো এই চেঞ্জটা কিন্তু একদিনে আসেনি, বহুদিন ধরে এসছে। এবং এই চেঞ্জটার ফলে কী হয়েছে যে তখনকার খাদ্য এখন আর নেই, বা তখনকার শিল্প এখন আর নেই। মানে এটা দুটোভাবে আমরা ধ্বংস করেছি, একটা নিজেরা ধ্বংস করেছি, আর একটা সংরক্ষণের অভাবে ধ্বংস করেছি আমরা। তো আমার এখানে মূল বক্তব্যটা এটাই থাকছে যে এখন থেকে যদি এই প্রিজার্ভেশনের উপরে গুরুত্ব দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে যারা আছে তারা হয়তো এই বিষয়গুলোকে আবার ফিরে পেতে পারবে। সেটা নেচারের দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে, ভাস্কর্যের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে এটাকে ফিরে পাবে। এটাই মূল বক্তব্য। আচ্ছা, এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে? আমি দেখেছি অনেক গাছ ইউজ করা হয়েছে। প্রিজার্ভের জন্য তো অনেক গাছও আছে, অনেক ধরনের শস্য আছে, যেটা এখন আর পাওয়া যায় না আর কি। কারণ সাপোজ একটা বলতে পারি, আমার কাছে ধানের কালেকশান দেখাচ্ছে প্রায় 30 থেকে 35 রকমের ধানের কালেকশান, যেটা এখন পাওয়াটা মুশকিল। সেরকমই অনেক কিছুই আছে, যেমন এটা বানানো হয়েছে, অনেকগুলো মেটেরিয়াল আছে, ক্লথ আছে, প্লাস্টার আছে, মাটি আছে, কালার আছে। আচ্ছা, এই যে উপরে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি মানে এই জালগুলো মানে কি ইন্ডিকেট করছে? এখানে একটা ভিডিও প্রজেকশন আছে। আচ্ছা, ওটাতেও কিছুটা। আচ্ছা, মানে দর্শক যখন আসবে তখন কি মানে ভিডিওগ্রাফির মাধ্যমে, আলোকসজ্জার মাধ্যমে অনেক কিছু দেখতে পারবে, তাই তো? আচ্ছা, মানে এর ভিতরে আলোকসজ্জার কাজও থাকতে চলেছে। এইটা উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন হচ্ছে 22 তারিখ। 22 তারিখ মানে 22 তারিখ থেকে কি? না, জনসাধারণের জন্য খোলা হবে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। তো বন্ধুরা, এই হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের এবারের থিম। দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের কিন্তু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখো, এখনও কিন্তু কাজ প্রায় চলছে বললেই চলে, কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আর এদিক থেকে তোমরা ঢুকতে পারবে, এদিক থেকে ঢুকে এটা হতে চলেছে এন্ট্রান্স, যেখানে দেখো এই এন্ট্রান্সের মধ্যে কাজগুলো কি সুন্দরভাবে। আর এখানে কিন্তু কাঠের কাজ করা হয়েছে, এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু কাঠ দিয়ে বানানো হয়েছে। কাঠ দিয়ে বেশ পুরো একটা সাইড পুরো কাঠ, তারপরে পাইপ, এইসব জিনিস দিয়ে বানানো হয়েছে। আর এখন কিন্তু জোর কদমে ভিতরের কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরের ভিতরের অংশটা। আর এখানে দেখো, এখানে নানান ধরনের যে গ্রাম বাংলার শস্য হয়, সেই শস্যগুলোও কিন্তু এখানে নানান ধরনের ধান, এখানে কিন্তু বেশ ধরনের ধান ইউজ করা হয়েছে, এগুলো তোমরা এখানে দেখতে পারবে। এই উপরেও দেখতে পাচ্ছ, তারপরে এই সাইডেও কিন্তু রাখা হয়েছে। এখনও পর্যন্ত ওয়ার্কিং প্রোগ্রেসই রয়েছে। উপরটা দেখতে পাচ্ছ কি সুন্দর বানিয়েছে। আর এইদিকে দেখো, এদিকে কিন্তু যে আমাদের
হোমিওপ্যাথি ওষুধ হয় সেই ওষুধের যে শিশিগুলো হয় সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই উপরে দেখছো জাল বা নেট টাইপের জিনিস ইউজ করা হয়েছে, এর মাধ্যমে কিন্তু তোমরা একটা ভিডিওগ্রাফি এখানে দেখতে পাবে। এখানে দেখো নানান ধরনের যে গাছপালা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেই গাছপালাও কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এই যে মায়ের পিছনের চালাটা দেখছো এটাও কিন্তু বেশ দারুণ, মানে আমি তোমাদেরকে ঠাকুরের মুখ দেখাতে পারবো না, এখনও পর্যন্ত নিষেধ আছে। তো সেই জন্য এই যে চালাগুলো দেখতে পাচ্ছ চালাগুলো কিন্তু বেশ সুন্দর বানানো হয়েছে। মায়ের মুখ যেহেতু দেখানো নিষিদ্ধ আছে তো সেই জন্য তোমাদেরকে মায়ের মুখটা আমি দেখাতে পারছি না, কিন্তু যখন এটা উদ্বোধন হয়ে যাবে তখন এসে অবশ্যই তোমাদেরকে মায়ের মুখ দেখাবো। তো বন্ধুরা চলো এবার যাওয়া যাক সর্বপ্রথম যে প্যান্ডেলটাকে লিস্টে না রাখলেই নয় এবার দুর্গাপুজোয়, সেই প্যান্ডেলে দেখা হচ্ছে তোমাদের সাথে সিধা গিয়ে একদম বালিগঞ্জ কালচারাল, যেটা কিন্তু আমার এবছরের বাকেট লিস্টে সর্বপ্রথমই থাকবে। তো বন্ধুরা বোসপুকুর শীতলা মন্দির থেকে এসি বাসে করে 20 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি জুগলস মোড়ে। জুগলস মোড়ে নামলে কিন্তু তোমরা সামনেই পেয়ে যাবে বালিগঞ্জ কালচারাল, আর পিছন দিকে হচ্ছে ত্রিধারা সম্মেলন। তো চলো এখন ভিতরে ঢুকি। দূর থেকে জাস্ট একটা ছোট্ট আলোর ঝলক দেখতে পাচ্ছি, সেটা দেখে আলাদাই এক্সাইটমেন্ট লাগে। চলো ভিতরে ঢুকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার দেখা কলকাতার টপ 3 প্যান্ডেলের মধ্যে যেটা সর্বপ্রথম রাখবো আমি এই বছরে, সেই প্যান্ডেল সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারালের 75 বছর প্ল্যাটিনাম জুবলি। তো এবার আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এবারে এনাদের থিম হচ্ছে কাস্টম প্রথা, যেটা বানিয়েছে হচ্ছে সুশান্ত শিবানী পাল। চলো যাওয়া যাক ভিতরে। এই দেখছো এখানে কিন্তু গার্ড আছে, এখান থেকে তোমাদেরকে টিকিট রিডিম করাতে হবে, কিউআর কোড স্ক্যান করাতে হবে, করে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো চলো আমাদের কিউআর কোড স্ক্যান হয়ে গেছে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। কি অসাধারণ আলোর গাছগুলো করেছে জাস্ট দেখো, মানে এই অপেক্ষাটা আমার মনে হয় ছিল। আমি ডিস্ট্রিক্ট থেকে টিকিট কেটে এখানে এসেছি আজকে। উফ, মানে জাস্ট মুখ থেকে একটাই শব্দ বেরাচ্ছে, অসাধারণ। আর এই সাইডগুলো কিন্তু কাঠ দিয়ে করেছে, সব কাঠের কাজ, ওই জন্য এতদিন ধরে কাঠের আওয়াজ পাওয়া যাচ্ছিল। দেখো এখানে খুব সুন্দর সুন্দর মা দুর্গার আর্ট রাখা হয়েছে, এখানে একটা সুন্দর মিউজিক চলছে, দারুণ লাগছে। দেখো এই বাড়িগুলো নিয়ে বানানো হয়েছে, দেখো ও হো 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 মাই গড। তো চলো এবার তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই। এখানে কিন্তু খুব সুন্দর সিঁড়ি টাইপের বানানো হয়েছে, যেখানে তোমরা জুতো খুলে ঢুকতে পারবে। দেখো কেন আমি বলেছি তোমাদেরকে যে এটা কিন্তু সেরা সেরা প্যান্ডেলের মধ্যে অন্যতম হতে চলেছে এবছর। কি অসাধারণ মায়ের মুখখানি, জাস্ট দেখো। আর এই যে যেমনটা আমি এতদিন ধরে তোমাদেরকে বলেছিলাম, এখানে কিন্তু দুধারে দুটো সিঁড়ি বানানো হয়েছে, আর ওইদিকে লিফট করা হয়েছে যাতে বয়স্ক মানুষরা উপরে উঠে দেখতে পারে। তো চলো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রাজবাড়ি বানানো হয়েছে, সেটা তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো। তো চলো এবার উপরে যাওয়া যাক, উপর থেকে কেমন লাগছে দেখতে তোমাদেরকে সেটা দেখাই। একটা রাজবাড়িতে যেমন জিনিসপত্র থাকে, চেয়ার, তোমাদেরকে ওখানেও দেখালাম, ওখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর অ্যাথেস্টিক চেয়ার রাখা হয়েছে। কি অসাধারণ লাগছে না চারিদিকে, এই বাড়িগুলোয় আলোগুলো, মানে পুরোপুরি মনে হচ্ছে এটা একটা আলাদা কোনো একটা পার্টিকুলার জায়গায় পৌঁছে গেছি আমরা।
হ্যাঁ, এটা আমাদের কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেল বন্ধু। এই যে তোমাদেরকে যে লিফটের কথা বলেছিলাম, এই হচ্ছে সেই লিফট। এই লিফটে করে তোমরা নিচেও যেতে পারবে, যারা বয়স্ক মানুষ আছেন আর কি তারা যেতে পারবেন। আর এখানে দেখো একটা রুম বানানো হয়েছে, এখানে এসিও লাগানো হয়েছে, ঠিক আছে। তারপরে সব জিনিস এগুলো এখনও পর্যন্ত সেট আপ হয়নি। আর এখানে জানলা আছে, যে জানলা আগের দিন তোমাদেরকে রাস্তা দিয়ে দেখাচ্ছিলাম ওখান থেকে, মানে আউটস্ট্যান্ডিং, অসাধারণ। এর আগে মনে হয় না কিছু হতে চলেছে এবার। এখান থেকে বেরালেই তোমরা এরকম মায়ের মুখখানি দেখতে পারবে। এখানে চেয়ার আছে, চেয়ারে বসে মনে হচ্ছে এখানেই বসে থাকি আমি আজকে। এক্সিলেন্ট। আর এই যে তোমরা এগুলো দেখছো, এগুলো কিন্তু লোহার, আসল কিন্তু লোহা দিয়ে এগুলোকে বানানো হয়েছে, রং করে একদম। একটা রঙের গন্ধ আছে এখানে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের থিম। আর এইটা কিন্তু 5 মাস ধরে কাজ করতে হয়েছে, তারপরে গিয়ে এটা তৈরি হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আর এটাই কিন্তু টপ 10 বলো, টপ 5 বলো, আর টপ 15 বলো, বাকেট লিস্টে কিন্তু এটাকে সর্বপ্রথমেই রাখতে হবে। কারণ এটা এতটাই সুন্দর ভিতর থেকে যে তুমি ঢুকলে হয়তো ভাববে যে কোনো না কোনো এক রাজবাড়িতে এসে পদার্পণ করেছো। আর হ্যাঁ, এটা কিন্তু 23 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করবে, তারপরে 24 তারিখ থেকে সবাই দেখতে পারবে। আর এখন শুধুমাত্র ক্রিয়েটারদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বালিগঞ্জ কালচারাল দেখার পরে যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে ত্রিধারা সম্মেলনী। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, বালিগঞ্জ কালচারাল দেখে বেরিয়ে রাস্তার এপারে আসলে কিন্তু তোমরা ত্রিধারা সম্মেলনের ঠাকুরটা দেখে নিতে পারবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই ত্রিধারা সম্মেলনীর সন্ধেবেলায় আলো জ্বলার পরে ঠিক কেমনটা লাগে। কারণ আগের দিন তোমাদেরকে ত্রিধারারই কিন্তু সকালের লুক দেখিয়েছিলাম, যেটা আগের টপ 5 ভিডিওর মধ্যে রয়েছে। তো চলো এবার ভিতরে যাওয়া যায়, ভিতরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আর এই ত্রিধারাও কিন্তু বাকেট লিস্টে এবছর রাখতেই হবে। তো এই হচ্ছে ত্রিধারা সম্মেলনের ভিতরটা। দেখো, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম এখানে উঠতে দিচ্ছিল না। তো এই হচ্ছে, এখানে একটা মা চামুন্ডার বিশাল বড় মূর্তি আছে, দেখতে পাচ্ছ সামনে। আর চলো এবার তোমাদেরকে ভিতরটা দেখাই। এখানে ঢুকলে তোমরা আশ্চর্য হয়ে যাবে যে আদৌ একটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে এসছো নাকি কোনো একটা মন্দিরে এসছো, কোনো একটা গুহার ভিতরে এসছো। মানে এতটাই সূক্ষ্ম আর এতটাই আশ্চর্যজনক কাজ করেছে, দেখলে কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে। চলো তোমাদেরকে এবার একটা সিনেমেটিক ভিউ দিই ত্রিধারার 2025-এর। আর এখানে দেখো বিশাল বড় একটা সাপ বানানো হয়েছে, যেটা আলোর মধ্যে বেশ দুর্ধর্ষ লাগছে দেখতে। আর এখানে কিন্তু নানান ধরনের যে অবতার আছে, বিষ্ণু অবতার থেকে শুরু করে যত অবতার আছে, 10 অবতার, তাদেরকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে।
যাই হোক, এই ছিল আমার দেখা দক্ষিণ কলকাতার সেরা 3টি প্যান্ডেল। তো তোমাদের বাকেট লিস্টে কি এই 3টে থাকতে চলেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো এটাও জানাতে ভুলো না। সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তার সাথে তোমরা আরো কোন কোন ক্লাবের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। আমি আমার পুরো চেষ্টা করব তোমাদের সামনে সেই ভিডিও তুলে ধরা। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।